হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পরিমল সিএম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে থেকে কোনো ছবি বা ডকুমেন্ট ফটোশপে নিলে সেটি ওপেন হয় না। তো আমরা আজকে দেখব এই সমস্ত ডকুমেন্টগুলো আমরা কিভাবে ওপেন করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। তো এর জন্য বন্ধুরা আমরা প্রথমে কি করব, ফটোশপটাকে ওপেন করে নিব। তো আমি ফটোশপটা ওপেন করতেছি। এখন কাজ হচ্ছে যে আমি সেই সমস্ত ডকুমেন্টটা নিয়ে আসব যে ডকুমেন্টটা আমি মেসেঞ্জারের মাধ্যমে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, এখানে আমি ডকুমেন্টটা ওপেন করতেছি। এই যে একটা ডকুমেন্ট, একটা ডকুমেন্ট, একটা ছবি আমাকে একজন মোবাইলে ছবি তুলে মেসেঞ্জারে পাঠাইছে, হোয়াটসঅ্যাপে দিয়েছে। তো আমি এই ছবিটাকে এখন কাটবো ফটোশপের মাধ্যমে। এজন্য আমি ফটোশপে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, ফটোশপে নিচ্ছি। কিন্তু ফটোশপে ছেড়ে দিলেই বন্ধুরা দেখুন এই যে প্রবলেমটা দেখাচ্ছে, কুড নট কমপ্লিট ইওর রিকোয়েস্ট বিকজ দে এটসেট্রা ইটিসিটি, বহুত কিছু, জেপিজি সস মার্কেট, মানে হচ্ছে না, ছবিটা ফটোশপে ওপেন নিচ্ছে না। আমি এই যে তিনটা ছবি আমাকে পাঠাইছে, আমি তিনটা ছবি এমনি ওপেন হচ্ছে, ছবিগুলো এমনি ওপেন হচ্ছে, কিন্তু এডিট করার জন্য যদি আমি ফটোশপে নিই তাহলে আর ওপেন হচ্ছে না। তো বন্ধুরা, এই প্রবলেমটা হলে আপনারা যেটা করবেন, আমি দুইটা ওয়ে দেখে দেব। প্রথমে আপনারা কি করবেন, যে ছবিটাকে আপনি ফটোশপে নেবেন ওই ছবিটার উপর রাইট ক্লিক করবেন। করার পরে দেখুন বন্ধুরা, এই যে এখানে অনেকগুলো অপশান আসছে, তার মধ্যে এই যে এডিট অপশান, আপনারা এই এডিট অপশানে ক্লিক করে দেবেন। এডিট অপশানে ক্লিক করলেই বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের কাজ হচ্ছে, কিছুই করবেন না, জাস্ট এই যে ফাইলে যাবেন, ফাইলে ক্লিক করবেন, করে এই যে সেভ অ্যাস, আপনি এই সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাসে ক্লিক করার পরে ছবিটাকে আপনি পুনরায় যে কোনো একটি নাম দিয়ে, নাম দিতেও পারেন, না দিতে পারেন, যে কোনো একটি নাম দিয়ে আপনি কী করবেন, কোনো এক জায়গায় আলাদাভাবে সেভ করে নেবেন। তো আমি ডেস্কটপে নিচ্ছি, ডেস্কটপে নিলাম। এখন বন্ধুরা দেখুন ছবিটা ওপেন হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আগের ছবি, এই যে এটা, এই ছবিটাই আমি আবার দেখাচ্ছি। এই ছবিটা হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্ট নেওয়া, নিয়ে ফটোশপে দিলাম, ওপেন হচ্ছে না। কিন্তু ছবিটাকে আমি যখন আলাদাভাবে আবার এডিট অপশানে গিয়ে সেভ করে নিলাম, নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এই যে ছবিটা আমি সেভ করেছি, এই যেটা, এটা সেভ করেছি। এই যে ডেস্কটপটিকে যখন আমি আবার ফটোশপে নিচ্ছি, এখন বন্ধুরা দেখুন এই যে ছবিটা ওপেন হয়ে গেল। এখন আপনাদের ইচ্ছে মতো এই ছবিটাকে আপনাদের যতটুকু কাটার প্রয়োজন, যতটুকু সাইজ করার প্রয়োজন, যতটুকু এডিট করার প্রয়োজন আপনারা করে নেবেন। করে প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। তো এই গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, আবারও বলতেছি বন্ধুরা, যদি কোনো ডকুমেন্ট, ছবি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দেয় আর সেটি যদি ফটোশপে ওপেন না হয়, তাহলে আপনারা কী করবেন, ওই ছবিটাকে রাইট ক্লিক করে এডিট, এই যে এডিট অপশানে চলে যাবেন। এডিট অপশানে গিয়ে তারপরে এখানে ফাইল থেকে আপনি সেভ অ্যাস করে নেবেন আলাদা এক জায়গায় ছবিটাকে। এই জেপিজি মুডে, অবশ্যই এখানে মুড চেঞ্জ হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এই জেপিজি মুডে সেভ করে নেবেন। আবারও দেখতেছে, যদি অন্য কোনো মোড থাকে তাহলে আপনারা এখানে জেপি যেটা খুঁজে নেবেন, নিয়ে এখানে সিলেক্ট করে দিয়ে তারপরে সেটা আলাদাভাবে এক জায়গায় সেভ করে নেবেন। তো আমি ডেস্কটপে সেভ করে নিলাম। এখন বন্ধুরা দেখুন, এই যে ডেস্কটপে নিয়েছি, এখন আমি যদি ফটোশপে আবার নিয়ে যাই ছেড়ে দিই, এই যে সেই কাঙ্ক্ষিত ছবিটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলেই ছবিটাকে কিন্তু আমি কেটে সাইজ করে প্রিন্ট দিতে পারবো। তো এ একটা ওয়ে। আরেকটা ওয়ে তো করতে পারেন, সেটা হচ্ছে আপনি ফার্স্টলি কি করতে পারেন, মনে করেন যে ছবিটা কোথায় গেল, এই যে, এই যে এই ছবিটাই, এই ছবিটা মনে করেন যে আপনি ফটোশপে ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার এমনি ওপেন হচ্ছে, ছবি এমনি ওপেন হচ্ছে, কিন্তু ফটোশপে এডিট করার জন্য নিয়ে গেলে আর হচ্ছে না। তো আপনারা এইভাবে কি করবেন, ছবিটাকে ওপেন করবেন, করার পরে এই যেখানে সার্চ বারে এখানে যায় লিখবেন শিপিং টুল। এই শিপিং টুল, শিপিং, এস এন আই ডবল পি আই এন জি, শিপিং টুল, এই যে এটা, এটা লিখবেন। আপনাদের হয়তো বা সামনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এই এই কথাটা এখানে লিখবেন, তাহলে চলে আসবে। এই টুলটা খুঁজে নেবেন, নেওয়ার পরে এটার উপর একটা ক্লিক করবেন।
ক্লিক করার পরে এরকম অপশান আসবে, এই যে নিউ আছে, এটা সরানোর করা যায় বন্ধুরা। দেখুন, ধরে একটু জায়গায় সাইডে রাখবেন, রাখার পরে নিউ এ ক্লিক করবেন, করলে আপনাদের এরকম একটা প্লাস আইকন আসবে, আর এটা একটু হালকা ডিপ সাদা হয়ে যাবে। তারপরে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি কি করবেন, কাঙ্ক্ষিত পরিমাণ ডকুমেন্টটা আপনি এভাবে ক্রপ করে নেবেন। এভাবে ক্রপ করে ছেড়ে দিলেই আপনার কাছে আবার এরকম অপশান আসবে, সেক্ষেত্রে ফাইলে গিয়ে আবার এখানে সেভ অ্যাজ করে নেবেন। এক কথায় ছবিটাকে ক্যাপচার করে আপনাকে সেভ করে নিতে হবে। তো আমি এটা ডেস্কটপে আবার সেভ করলাম, এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওই ছবিটা প্রথমে ফটোশপে কিন্তু ওপেন করতে পারছিলাম না। এখন কিন্তু এটা ক্রপ করে নেওয়ার পরে আলাদাভাবে সেভ করার পরে ফটোশপে নিয়ে গেলে এই যে অনায়াসেই ছবিটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।